রাজশাহী জেলার তানোর উপজেলা ৫ নম্বর ইউনিয়নের চিমনা গ্রাম। ১৫ বছরের কিশোর সুমন হোসেন বাক প্রতিবন্ধী, সরল কিন্তু জেদের জায়গায় অটল। বহুদিন ধরে একটি মোবাইল ফোন চাইছিল। পরিবার আজ দেব কাল দেব বলে এই আশ্বাসই দিয়ে আসছিল এতদিন। কিন্তু শুক্রবার হঠাৎ সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায় সে। কিছুক্ষণ পর খবর আসে সুমন উঠে গেছে পল্লী বিদ্যুতের প্রায় ৩০ ফিট উঁচু খুঁটিতে। ভাবুন দৃশ্যটা, নিচে অসহায় পরিবার, চারপাশে আতঙ্কিত মানুষ, আর উপরে এক কিশোর। জীবনটা যেন সুতোয় ঝুলছে। প্রতিশ্রুতির বিনিময়ে জীবন। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ অফিসে খবর দেয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। তারপর ছুটে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ। অনেক অনুরোধেও সুমন নামছিল না। শেষ পর্যন্ত একটা কথাই তাকে নরম করে, মোবাইল কিনে দেওয়া হবে। প্রায় ২ ঘন্টার টানটান উত্তেজনার পর নিরাপদে নামানো হয় তাকে। অক্ষত আছে, সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। যে খুঁটিতে সুমন উঠেছিল সেখানে হাই ভোল্টেজ বিদ্যুৎ থাকে। এই ধরনের লাইনে সাধারণত হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়, যার সামান্য স্পর্শ তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে। ভাবুন তো, যদি সে রাতে কাউকে না জানিয়ে উঠে যেত, যদি বিদ্যুৎ বন্ধ করারই সুযোগ না পাওয়া যেত, যদি ভেজা হাত বা শরীর দিয়ে তারে স্পর্শ করত, তাহলে ঘটনাটা উদ্ধার নয়, মর্মান্তিক মৃত্যুর সংবাদ হয়ে যেত। হাই ভোল্টেজ লাইনে বিদ্যুৎ শুধু তারে থাকে না, খুব কাছে গেলেও আর্কিং হয়ে শরীরে ঝাঁপিয়ে পড়তে পারে। শরীর পুড়ে যাওয়ার আগে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। পড়ে গিয়ে গুরুতর আঘাত বা স্থায়ী পঙ্গুত্বও হতে পারে। আজ সে বেঁচে গেছে কারণ সময় মতো বিদ্যুৎ বন্ধ করা হয়েছে এবং দ্রুত ছুটে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ। কিন্তু এমন সৌভাগ্য প্রতিবার আসে না। আমাদের সবার জন্য বার্তা, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার বা খোলা লাইনের কাছে কখনোই উঠবেন না, উঠতে দেবেন না। শিশু কিশোরের আবেগকে হালকা করে দেখবেন না। তাদের সাথে কথা বলুন, বোঝান, পাশে থাকুন। বিপদ দেখলে নিজে ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে খবর দিন। একটি মোবাইল ফোন অপেক্ষা করতে পারে, একটি জীবন পারে না। আজকের দিনে মোবাইল ফোন অনেকের কাছে শুধু যোগাযোগের মাধ্যম নয়, বিনোদন, শিক্ষা ও সামাজিক যোগাযোগের অংশ হয়ে উঠেছে। কিন্তু একটি ফোনের জন্য জীবনের ঝুঁকি নেওয়া কখনোই সমাধান নয়। পরিবারের উচিত শিশু কিশোরদের, বিশেষ করে প্রতিবন্ধীদের মানসিক চাহিদা বোঝা, ধৈর্য ধরে কথা বলা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। এ ধরনের ঘটনা দেখে আমাদের সবার উচিত সচেতন হওয়া। ছোট অভিমান বড় বিপদ ডেকে আনতে পারে। জীবনের চেয়ে কোনো জিনিসই বড় নয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা ও বোঝাপড়ার অভাবে কত সহজেই না একটা জীবন বিপন্ন হয়ে যেতে পারে। সুমনের মতো অনেকেই হয়তো নীরবে কষ্ট পাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।